গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2022 সালের 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক, জনদরদি কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন স্বজন ও গুণগ্রাহীরা। মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। গৃহায়ন, গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ। স্বাধীন, দৃঢ়চেতা, সজ্জন এই সমাজসেবক দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। চাকরি জীবনে সহকর্মীদের কাছে তিনি যতটা জনপ্রিয়, সমানভাবে জনসেবাও করেছেন নিজ এলাকায়। মানুষের জন্যই আমরা চাকরি করি, এই ধরনের কথা তিনি বলতেন। স্যারকে আমার একজন আদর্শ শিক্ষকের মতো মনে হয়েছে। তার প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। যুগ্ম সচিব হয়েও কোনো অহংকার ছিলেন না। উনি মানুষের সেবায় যথেষ্ট কাজ করেছেন। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নয়ন করা যায়, সেইভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ সবাইকে শোক সাগরে ভাসিয়ে 2022 সালের 28 এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর চাপিতলার নিজ গ্রামে এই কৃতি সন্তানের জানাজায় ঢল নেমেছিল হাজারো মানুষের। এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুরাদনগরের সাধারণ মানুষ। মরহুম আব্দুল আজিজ কর্মজীবনে ছিলেন সৎ এবং কর্মনিষ্ঠ। সরকারি আমলা হয়েও সবার কাছে ছিলেন অনুকরণীয়। তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। আমরা আজিজ ভাই ডাকতাম বড় ভাই হিসাবে। খুব খোশ মেজাজের লোক ছিলেন, তবে তিনি কাজে পটু ছিলেন। তিনি সরকারি নথিপত্র দ্রুত ডিসপোজ করতেন আমি দেখেছি। সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। বড় ভাই হিসাবে, একজন বড় সহকর্মী হিসাবে আমি তাকে খুবই স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরবাসীর কাছে উন্নয়ন কাজের জন্য আজও স্মরণীয় বিনম্র শ্রদ্ধা কীর্তিমান মরহুম আব্দুল আজিজ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।